ও মুসলমান, তাকায় দেখো, কোন হিন্দু যদি মাজলুম হয়, নির্যাতিত হয়, ভারত চিৎকার দিয়ে কথা বলে। কোন ইহুদি নির্যাতিত হলে আমেরিকা কথা বলে, ইসরায়েল কথা বলে। কোন বৌদ্ধ নির্যাতিত হলে জাপান কথা বলে, চায়না কথা বলে। খ্রিস্টান নির্যাতিত হলে আমেরিকা, ইউরোপ কথা বলে। আর দেশে দেশে মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গা মাইর খায়। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, শুধু মাইর খায়। প্রতিবাদ করার কোন লোক নাই, কারণ তোমাদের তো নেতাই নাই। তোমাদের নেতারা আছে তুষণ ব্যস্ত, তেল দেয়াতে ব্যস্ত। তাই আমেরিকার কাছে মাথা নত করে, তোমাদের কোন নেতা ভারতের কাছে মাথা নত করছে। তোমরা কথা বলবা কেমনে? কেমনে কথা বলবা? তোমাদের তো মাজায় বল নাই, তোমরা এক হতে পারো নাই। এবার দেশে ফিরেন একটু। আমরা আলিয়া, কওমি, খারিজি, দেওবন্দি, আহলে হাদিস, মাজাবি, লামাজাবি, কেয়ামি, লাকেয়ামি, এককল্লি, চারিকল্লি, যত বিভক্তিতে আছি সব আলেম যদি কালকে একমত হই, বাংলাদেশে কোনো আলেমকে জেলে নিতে সরকার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, ওয়াজ করতে গেলে কিছু ভুল হতেই পারে। কথা যে বলে, কাজ যে করে, ভুল তার হতেই পারে। সরকারের নজরে যদি কোনো কথা তাদের ভুল মনে হয়, ওই ভুলগুলো সংশোধনের জন্য একটু 2-4 দিন জেলে রেখেও তো ছাইরা দেয়া যেত। হুজুর এগুলার ভুল করেন না। কি অপরাধ করেছে? কি অপরাধ? আরেক বেটা বউ লইয়া গেছে রিসোর্টে, ওই বেটারে কয় বউয়ের কাবিন দেও। আজিব। আর তোমরা যে পরিমণির সাথে ফিস ফিস করো, ওখানে বাচ্চা হইয়া যায়, বিয়া সারা কাবিন কেউ চায় না। হুজুরদেরকে সোজা পাইছো। আলেম ওলামারা তোমাদের কপাল আজকের লাঞ্ছন একটা মাত্র কারণ, তোমরা আলেমরা এক হতে পারোনি। এখন এবার আপনারা আওয়াজ করে বলতে হবে, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য, আলেমদের সম্মান রক্ষার জন্য মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? এক হতে বলেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরে আপনি 5 কল্লি টুপি মাথায় দেন, আমি 1 কল্লি দেই। তা আপনি আমারে জোর করে 5 কল্লি দেয়ানো দরকার নাই, আমি আপনারে জোর করে আমার 1 কল্লি দেয়ানো দরকার নাই। মাথা ডাকা সুন্নাহ। 5 কল্লি তো মাথা ডাকছে, 1 কল্লি তো মাথা ডেকেছে। কেউ লম্বা জামা গায়ে দিছেন, কেউ ছোট গায়ে দিছেন, কেউ আলিয়ায় পড়েছেন, কেউ কওমিতে পড়েছেন। ও আমার দোস্ত, কোরআন আপনার যেটা আমারও সেটা, হাদিস আপনার যেটা আমারও সেটা। ইমাম আবু হানিফা বলেছে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, সূরা ফাতিহা পড়া হারাম। ইমাম শাফি বলছে কেরাত পড়তেই হবে, সূরা ফাতিহা পড়া ফরজ। দুরকম বলেছে, ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, কিন্তু কোনো ভিন্নতা থাকবে না। এই জন্য আপনাকে বলছি মুসলমান, বিশেষ করে উলামা হযরত, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হন, তাহলে জাতির মাঝে ঐক্য আসবে। ডাক্তারের কাছে যদি কোনো লোক যায়, গিয়ে বলে ডাক্তার সাহেব অ্যাক্সিডেন্ট করছি, এই তো আমার হাতের হাড্ডিটা মনে হয় যেন ভেঙে গেছে। ডাক্তার দইরা দেখে, ঠিকই তো ভেঙে তো গেছে। এখন ডাক্তার এটা জোড়া লাগায় না টান দিয়ে আরো ভেঙে লায়? এখন ডাক্তার কি ভাঙ্গিয়ে দেন আর জোড়া দেয়? আচ্ছা, জোড়া যখন দেয় তখন তুলা দেয় কিনা? নরম কইরা সব কইরা তুলা টুলা দিয়া তারপরে কত সুন্দর করে ব্যান্ডেজটা দেয়। তো জাতির মাঝে আজকে ভাঙ্গন ধরেছে, আলেমরা তুলা দিয়া ব্যান্ডেজের করা লাগবে। আপনার কাছে এসে কেউ একজন বলল, হুজুর আমাদের এলাকায় নতুন কিছু পোলা মসজিদ আইছে, এই টুপি টাপি মাথা দেয় না, সেগায়া সেগায়া খাড়ায়, আবার জোরে আমিন কয়। এখন আপনি কইলেন ঘরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে। আচ্ছা, আপনি কি জোড়া দিলেন না বাংলেন? আপনার মতো ডাক্তার এই সমাজে দরকার নাই, আপনি ক্ষতি করছেন। আপনার বলা দরকার ছিল, আরে বেটা মসজিদে না আইছে, তাও তো আইছে, টুপি না থাক,
প্যান্ট আসেনি, কয়ে প্যান্ট আছে তো হয়েছে, ফরজ তো হয়েছে, সতর ডাকছে তো। এবার তার মাথার মাঝে হাত বুলাইয়া গাড়ি টান দিয়া কোলে লইয়া এবার কো, ভাই যুবক, তুমি নামাজে এসেছো, মনটা ভরে গেছে, তবে টুপি থাকলে কিন্তু আরো ভালো দেখাতো। ঠিক কিনা? এটা না ডাক্তারের কাজ। ও যুবক, তুমি জোরে আমিন বলছো, এটাও হাদিসে আছে, হাদিসে আছে, কোনো অসুবিধা নাই, তোমরা কইও, শরীরে বল যা আছে সবটা দিয়ে কইও, দরকার হলে দুধ রোজ কইরা খাইয়া বল কইরা কইও। তবে শোনো, আমাদের এলাকায় যেহেতু সবাই আস্তে আস্তে কয়, এটাও তো হাদিসে আছে, তো অযথা জোরে কইলে একটু কেমন কেমন লাগে, তো তো ঠিক আছে, আওয়াজটা আরো একটু কমাইও। এটা না ডাক্তারের কাম, ঠিক কিনা? হুজুরে কয়ে দিছে, গাড়ে দইরা বাইর করে দিও। মসজিদে পোলাপান গেলে দৌড়ানি মারে, কথা কইলে এমন কিছু নামাজি আছে না নাই? কত খারাপ লোক, কত খারাপ লোক দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রে কান্দে লইয়া নামাজ পড়েছে, কান্দে লইয়া। আল্লাহর হাবিব সিজদায় হাসান হুসাইন রাসূলের গাড়ির উপর উঠে বসে আছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বড় মেয়ে, ওই জনবের মেয়ের নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবী নামাজে দাঁড়ানোর সময় উমামারে কোলে লইয়া এইভাবে তিনি এইভাবে রাইখা হাত বাঁধতেন। উমামা কোলের ভিতরে হাতের সিপায় সূরা শেষ কইরা রুকুতে যাওয়ার সময় উমামারে নামাইয়া দিতেন, আবার সেজদা দিয়ে ওঠার সময় আবার কোলে লইয়া নামাজ পড়তেন। আর ছোট্ট বাচ্চা একটা হাসি দিছে, না ওই একটু কথা কইছে, না দুই বাচ্চা একটু কিলাকিলি করছে। আরে বাবা রে বাবা, আপনি কত বড় মুত্তাকি নামাজি, আমার নামাজে মনোযোগ নষ্ট করছে, তাই নামাজের মাঝে বেড়া ফুলতাছে না, পারলাম না শুধু নামাজটার লাইগা। এখন নামাজের মাঝে বেড়া টেম্পারেচার 180 ডিগ্রি পার হইয়া গেছে, আর ফেরেশতা কানের কাছে এসে জিগায়, কিরে খেপলি কার সাথে? নামাজের মাঝে কিসের খেপাখেপি? কারণ তুমি যে খেপতাছো সাথে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি কার সাথে মেজাজ দেখাচ্ছ? ওই পিচ্চি বাচ্চার সাথে। রাসূল তো পিচ্চিরে কান্দে লইয়া নামাজ পড়ছে। বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের দাওয়াত দাও, নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর হলে নামাজ পড়তে বাধ্য করো। 7 বছর বয়সে বাচ্চা কি পাকনা হয়ে যায় নাকি, বুড়া হয়ে যায় নাকি? 7 বছরের বাচ্চা তো দুষ্টামি করবেই, তোমার মনোযোগ নষ্ট হয় কেন? এরকম হালকা মন নিয়ে মসজিদে ঢুকছো কেন? হ্যাঁ বন্ধু, একথার অর্থই নয় বাচ্চারা দুষ্টামি করে পরিবেশ নষ্ট করুক, বরং যে বাচ্চা দুষ্টমি করছে আপনি ওই বাচ্চারা নামাজের পরে কাছে ডেকে কপালে একটা চুমু দেন, দিয়ে আস্তে করে বলে দেন, বাজান মসজিদে দুষ্টামি করিও না। পরের দিন যাইতে পকেটে লজেস নিয়ে যান। যে বাচ্চা দুষ্টমি করে তাকে ডেকে এনে জড়াইয়া ধরে একটা লজেস হাতে দিয়ে বলবেন, কালকে যদি মসজিদে এসে দুষ্টামি না করো 2টা লজেস দেব। দেখবেন বাচ্চা লজেস পাইয়া আস্তে করে থেমে যাবে, পরবর্তী প্রজন্ম নামাজি হতে শুরু হবে। এটা হলো ডাক্তারের কাম। এই জন্য আপনারা এমন ফতুয়া দেবেন না যে ফতুয়া ভাঙ্গন তৈরি করবে। ঐক্যের জন্য কাজ করো, ঐক্যের জন্য কাজ করো, ঐক্যের জন্য কাজ করবেন না। আলিয়াওয়ালা মাইর খাইলে কৌমিওয়ালা মুস্কি হাসে, কৌমিওয়ালা মাইর খাইলে আলিয়াওয়ালা হাসে, অমুক মাইর খাইলে তমক হাসে, অমুকরে পিটায় আল্লাহর গজব আইছে, মাইর তো খাবেই। কয়দিন পরে নিজে মাইর খাইয়া আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। আজীব ফতুয়া রে, আজীব ফতুয়া। ওদের মায়ের দেখা কয় গজব, আর নিজের টারে কি কয়, এটা আমার ইমানদারটার জন্য পরীক্ষা করতেছে। তো ওটা গজব ছিল না। এত আত্মতুষ্টি ভালো নয়, বরং আমরা সকলে মৌমাছির গুণ অর্জন করব। 3 নাম্বার ভালো গুণ হলো মৌমাছি ফুলে ফুলে যায়। ফুল আছে যেখানে মৌমাছি সেখানে, শুধু গোলাপ ফুলে যায়, টগর ফুলে যায় না।
শুধু টগর ফুলে যায়, বেলি ফুলে যায় না। লক্ষ্য করুন কত বড় নিদর্শন আমাদের জন্য মৌমাছির ভিতরে আছে। গোলাপ ফুলেও যায়, টগর ফুলেও যায়, বেলি ফুলেও যায়, সরিষা ফুলেও যায়। কারণ সব ফুলে যাওয়ার কারণ 3 মাস চলে যেত, মৌচাক ভর্তি হতো না। আজকে এলেমের মৌচাক খালি মুসলমান, কারণ তারা ওয়াজ শোনার আগেও টুপি পাঞ্জাবি দেখে যায়। কিছু লোক আছে পাঞ্জাবি গায়ে দেবে, কলার দেবে না। আচ্ছা দিয়েন না কলার, তো না দিয়ে এখানে একটা গুটলি মারে। তো মারার পরে এবার বুঝায় যে এই দরবারের এই হলো পাঞ্জাবি। এখন এবার ওখানকার মুরিদরা আগে যায় তাকায় দেখে আজকে যে বক্তা দেহি পাঞ্জাবি, আরে না না কলার আছে, উনি আমাদের দরবারের না। এখন টুপি দেখা, পাঞ্জাবি দেখা, পাগড়ি দেখা, গুট্টি দেখা আমরা আলাদা হই। অথচ এলেম আছে যেখানে, তুমি যাইবা সেখানে। তাবলিগ জামাতে কি হয়েছে আবার? তাবলিগ জামাতে যোগ দিয়েছে। এখন তিনি আর মুজাহিদদের আন্দোলনে, জেহাদি আন্দোলনে যায় না। রাগ করবেন না, জাস্ট বুঝার জন্য বলছি, সবাই একরকম নয়, বিচ্ছিন্নতা বুঝাইতে বলছি। আসরের নামাজের পরে তাবলিগের গাছ আছে না নাই? এখন দেখবেন আসরের নামাজের পরে কিছু লোক চলে গেছে দাওয়াতি কাজে, কিছু লোক মসজিদে তালিম দিচ্ছে। এই অবস্থায় মসজিদের সামনে দিয়া মিছিল শোনা যায়, একটা মিছিল যাচ্ছে, মিছিলের আওয়াজ আসতেছে। আপনাদের ওই এলাকায় একটা যাত্রা প্যান্ডেল হবে আগামী শনিবার। এলাকার ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে টিউনো পেশে যাচ্ছে, মিছিল করতেছে। এই এলাকায় যাত্রা প্যান্ডেল চলতে দেয়া হবে না, মদ জুয়া হাউজি বন্ধ করতে হবে। আচ্ছা, এখন তাবলিগ জামাতের আমিরকে আইসা একজনে কই, হুজুর ওই যে যাত্রা হবে ওটার বিরুদ্ধে মিছিল চলছে, গাছ আজকে থাকুক, আমরা চলেন মিছিলে যাই, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা তো ফরজ, এটা মৌখিক জিহাদ। আমাদের মাঝে সব মিছিল টিছিল। আমরা মসজিদে তালিমে আসি, আমাদের ছয় উসুলের ভিতরে কি মিছিল পাইছো নাকি? কয় না। তুমি মিয়া বেশি বাড়াবাড়ি করো। আবার যারা আছে জিহাদের পক্ষে তারা তাবলিগ দেখলে নাক ছিটকায়, কোনা না না তাবলিগ মসজিদ নষ্ট করে, নাউজুবিল্লাহ। আমি চট্টগ্রাম অঞ্চলে দেখেছি কিছু লোক আছে এমন ফতোয়া দিয়েছে, আমি আশ্চর্য হলাম। আস্তাগফিরুল্লাহ। কয় কি? কয় তাবলিগ জামাত যদি কোনো মসজিদে ঢোকে, ওই মসজিদ নাকি দুধ দিয়ে দেওয়া লাগে। কয় কি রে, কয় কি? অথচ বন্ধু তাবলিগ যে ছয় উসুলের কাজ করে, ইকরামুল মুসলিমিন কোরআনে আছে, সালাতের কথা কোরআনে আছে, ও আবার জিহাদের কথা কোরআনে আছে না নাই? আবার পিশরায় হুজুর যারা আছে হক্কানি পীর, তাদের কাছে গেলে দেখবেন কেমনে জিকিরের তালিম পাওয়া যায়। সকালে জিকির করে, বিকালে জিকির করে। আপনি আমি ফজরের নামাজ পড়ে বের হয়ে চলে আসছি, কিন্তু কিছু পীরের মুরিদ আছে তারা ইশরাক পর্যন্ত বসে বসে জিকির করছে। মাগরিবের পরে আপনি চলে আসছেন বাসায়, চা দোকানে গল্প করছেন। কিছু পীরের মুরিদ পাবেন যারা 10 জন 20 জন মসজিদে একত্র হইয়া কত সুন্দর করে জিকির করছে। আওয়াজ দিয়া বলুন তো, জিকিরের কথা কোরআনে আছে না নাই? তা আপনি তো সেখানেও যাওয়া দরকার। ইকরামুল মুসলিমিনের কথা আছে, তাবলিগও যাওয়া দরকার। আবার জিহাদের কথা আছে, রাস্তায়ও নামা দরকার। ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। এলেম আছে যার কাছে, আমি আছি তার কাছে। ফুলে ফুলে যাও, মধু সংগ্রহ করো, মৌচাক যাবে ভরে। তাই মৌমাছি সব ফুলে যায়, আর আমরা যে যেখানে গেছি খুঁটা মাইরা দিছি, তাই এলমের মৌচাক খালি হয়ে আছে। এটা একটা প্রবাদ, বাংলায় বলে একতাই বল। আপনাদের বাড়িতে মা আছে, বোন আছে, মেয়ে আছে, তাদের মাথায় লম্বা লম্বা চুল আছে, আছে না? আপনি একটা চুল ধরে এভাবে মাঝখান বরাবর ধরবেন, ধরে টান মারবেন, ছিঁড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। টান দিবে না, ছিঁড়ে যাবে। কিন্তু 20-30টা চুল একমাত্র ধরে টান মেরেন তো হাত কেটে যাবে। উল্টা, পুরা উল্টা।
আপনি একটা চুল দুটা চুল ধরে টান মারেন, ছিঁড়ে যাবে মুহূর্তের ভিতরে। 20-30টা একসাথে ধরে আপনি টানতে থাকেন, 10 মিনিটও ছিঁড়বে না, পরে দেখবেন যে হাতটা কেটে গেছে। একতাই বল মৌমাছি বন্ধু কি চমৎকার, একসাথে থাকার কারণে দুষ্ট পোলাপান মৌমাছির ঢিল মারতে ডরায়, সবাই আবার একসাথে ধরবো, ঠিক না? ওরা আবার প্রতিবাদ করতে জানে। মৌমাছির মুখের মাঝে একটা করে হুল আছে। ওই মাইকেল ফন ফ্রক্স বলেছেন উনার গবেষণায়, যদি কোনো মৌমাছি কাউকে ওই হুলটা দেয়, ওই মৌমাছিটার বাঁচে না, কিছুক্ষণ পরে মরে যাবে। তার হুল তার মৃত্যুর কারণ। তাই মৌমাছি সাধারণত হুল দিতে চায় না, বিপদে পড়লে দেয় নিজেকে বাঁচানোর জন্য। আপনি যদি ঢিল মারেন তাহলে দেখবেন মৌমাছিগুলো আপনাকে কিভাবে হুল ফুটাইয়া দিচ্ছে। হুল ফুটানোর পরে সে মরে যাবে, এটা ব্যাপার না, আত্মসম্মান আছে, তাই তাকে অত্যাচার করলে আপনাকে ছেড়ে দেবে না। আমরা মুসলমান, আমরা দুনিয়ার কল্যাণকামী, আমরা পৃথিবীর শান্তি চাই। আমাদেরকে যদি মারো, আমরা মৌমাছির মতো আত্মত্যাগ করতে জানি, আমরা প্রয়োজনে শহীদ হব, জালেমকে ছাড় দেব না। এই চিন্তা একমত হলে পৃথিবীর কোন মুসলমান মাইর খাওয়া লাগতো না। আমার বন্ধু, দল বেঁধে চলা লাগবে, একজনকে নেতা মানা লাগবে। এটা আল্লাহর শিক্ষা। এটা মৌমাছির মাঝে আছে, কিন্তু মুসলমানের মাঝে মোটেও নাই। বরং আমরা হুজুররাই তো কারোরে কেউ মানি না। হুজুরদের মাঝে তো দলের অভাব নাই। নতুন নতুন দল হচ্ছে, কেউ কারোরে মানতে চায় না। বরং মাইক সামনে পাইলে মাহফিলের মাঝে পর্যন্ত এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বদনাম পর্যন্ত করে। ও মিয়া, আমি তো তোমার ভাই, তুমি ভাইয়ের সমালোচনা পাবলিকের সম্মুখে করে ভাইকে শরম দাও কেন? এটা কি তোমার গীবত হয়ে যায় না? গীবত তো কবিরা গুনাহ। তুমি মানুষের সামনে কবিরা গুনাহ করছো, হাজার মানুষকে সাক্ষী করে। এখন ইউটিউবের কারণে তোমার এই গীবত বছরের বছর মানুষ শুনবে। এক একটা আলোচনা 1 কোটি 2 কোটি মানুষ শোনে, এমন চ্যানেলও আছে। এই গীবতটা কোটি মানুষ শুনেছে, তুমি তাওবা করলো তো ওই গীবত ক্ষমা পাইবা কেমনে? তুমি তো কোটি মানুষের শুনাইয়াই দিছো। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে কথা বলছে, এই আলেম ওই আলেমের বিরুদ্ধে কথা বলছে। আলেমদের বিভক্তির কারণে বাংলাদেশের দিকে তাকাও। এখন আলেমরা যেই যেই দলের থাকুক না কেন, আলেমরা সুযোগ পাইয়া জেলে ভরে রাখছে। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। আপনি যখন বিচ্ছিন্ন থাকবেন, ও বন্ধু, যেই ছাগল দল ছুট হয়, ওই ছাগলটাকে বাগে খাওয়ার সম্ভাবনা বেশি। এখন মুসলমানরা তাদের নেতা কেউ নাই, বরং সবাই নেতা। ওই যে আমরা সবাই রাজা, বিচিত্রই রাজার রাজত্বে আমরা সবাই রাজা। আমরা সবাই নেতা, যার কারণে কেউ কাউকে মানি না। অথচ তাকায় দেখো মুসলমান, পৃথিবীর খ্রিস্টানরা কোটি কোটি খ্রিস্টান, তারা তাদের একজন নেতা বানাইছে। তাদের নেতার নাম দিছে তারা পোপ। তাদের পোপ যেই শহরে থাকে, ওই শহরকে একটা দেশের সম্মান দিয়ে জাতিসংঘের সদস্য পদ দিয়েছে। কয়েক বছর আগে খ্রিস্টানদের পোপ ষোড়শ বেনেডিক্ট, উনি বাংলাদেশে এসেছিলেন। আমার বন্ধু, বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 1% সামথিং। টোটাল জনসংখ্যার মাঝে খ্রিস্টান 1% এবং সামান্য, এত কম।
কিন্তু তাদের ফুপ যখন বাংলাদেশ সফরে আসছে, একবারে এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের ফার্ম গেটে বড় গির্জা পর্যন্ত তারা ফুল দিয়া লাইনে দাঁড়ায় সংবর্ধনা দিছে। কি সম্মান দিল! আমাদের রাষ্ট্র সম্মান দিয়েছে। সে বিশাল মিটিং করেছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে, অথচ খ্রিস্টান সংখ্যা 1%-এর সামান্য বেশি। তাদের পোপ আসছে, পত্রিকার হেডলাইন প্রতিদিন হয়েছে, নিউজ চ্যানেলগুলো পাগলের মতো দৌড়াইছে। খ্রিস্টানদের পোপ এসেছে, তারা একমত তাদের নেতাকে সম্মান দিতে, তাই পুরা দেশ পর্যন্ত নিউজ করেছে, সব চ্যানেল পাগল হয়েছে। কিন্তু কাবার ইমাম বাংলাদেশে এসে গোপনে চলে যায়, দেশে একটা চ্যানেল নিউজও করে না। অথচ আমরা 92% মুসলমান, কাবার ইমাম মানি তো আমাদের সবার নেতা, ঠিক না? সবার নেতা। কারণ তোমরা তো কাবার ইমাম আমাদের কি, আমরা তো এর নেতা মানি না। সৌদি আরবের গভর্নমেন্ট কাবার একজন ইমামের ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয় মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। এইবার এই গত হজে আপনার গত হজে না, গত রমজানে আমি গেলাম। সেখানে ঢোকার সময় প্রায় সময় দেখি ওই যে কবুতর চত্বর একটা আছে, বাঙালি হাজিরা বেশি থাকে ওইদিকে, মেসপালা রোড বলে, ঢুকতেই প্রায় দেখি ব্লক করে দেয়। তো ওই লোকটা আমার সাথে অনেক সময় দিয়েছে। আমি তার একবার বললাম যে ভাই বিরক্ত লাগতেছে, এখনো তো অনেক খালি, ব্লক করে দিছে, 1 মাইল ঘুরে ঢোকা লাগে, এগুলো কি? আরে যদি জায়গা ফাঁকা না থাকতো ব্লক করে দাও, ঢুকতে দিও না, হাজিরা যেখান দিয়ে খালি আছে ওখান দিয়ে যাক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে খালি, বিশাল জায়গা খালি, আর ইফতারের সময় হয়ে গেছে। এখন যদি ব্লক করে দেয়, ইফতার করতে যাবো 1 মাইল ঘুরে ও কোনায় দিয়া, রাস্তায় তো ইফতারের টাইম হয়ে যাবে। তা আমি বিরক্ত হয়ে বললাম, এগুলো কি শুরু করছে পুলিশ? তখন ওই ছেলে বলতেছে, কাবার প্রধান ইমাম, নাম বললাম না, নাম জানেনি আপনারা, যার তেলাওয়াত বিশ্বব্যাপী সমাদৃত, তো বলছে প্রধান ইমাম যিনি, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির শিক্ষক, প্রফেসর, উনার অধীনে আমি লেখাপড়া করি, পিএইচডি করছি। একদিন উনাকে বললাম যে স্যার, পুলিশগুলো হাজিদেরকে মাঝে মাঝে খুব কষ্টে ফেলে দেয়, অযথা রেড ব্লক দিয়ে দেয়, লোক ঢুকতে পারে না, অথচ খালি আছে, এই বিষয়ে আপনি কিছু বলুন, আপনি কথা বললে তো আপনি তো সবার লিডার। তখন কাবার প্রধান ইমাম বলতেছে, পুলিশ কি আমার কথায় চলে নাকি? আমি কেডা? আরে পুলিশ তো আমার কথা চলে না, আমি তো পুলিশ চালাই না, আমি কেডা? এর মানে কি দাঁড়ালো? কাবার ইমামরও পুলিশে নেতা মানে না, আমি আপনারে মানি না, আপনি আমারে মানেন না, মুসলমানের কোনো নেতা নাই, তাই প্রতিবাদ করার লোক নেই। ও মুসলমান, তাকায় দেখো, কোন হিন্দু যদি মাজলুম হয়, নির্যাতিত হয়, বড় চিৎকার দিয়ে কথা বলে। কোন ইহুদি নির্যাতিত হলে আমেরিকা কথা বলে, ইসরায়েল কথা বলে, কোন বৌদ্ধ নির্যাতিত হলে জাপান কথা বলে, চায়না কথা বলে, খ্রিস্টান নির্যাতিত হলে আমেরিকা ইউরোপ কথা বলে। আর দেশে দেশে মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গা মাইর খায়, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, গুজরাট, মায়ানমার, শুধু মাইর খায়, প্রতিবাদ করার কোন লোক নাই, কারণ তোমাদের তো নেতাই নেই। তোমাদের নেতারা আছে তুষণ ব্যস্ত, তেল দেয়াতে ব্যস্ত, তাই আমেরিকার কাছে মাথা নত করে, তোমাদের কোন নেতা ভারতের কাছে মাথা নত করছে। তোমরা কথা বলবা কেমনে, কেমনে কথা বলবা? তোমাদের তো মাজায় বল নাই, তোমরা এক হতে পারো নাই। এবার দেশে ফিরেন একটু। মৌমাছির এই গুণাবলীটা আমাদের জন্য কত জরুরি। আমরা আলিয়া, কওমি, খারিজি, দেওবন্দি, আহলে হাদিস, মাজাবি, লামাজাবি, কেয়ামি, লাকেয়ামি, এককল্লি, সারিকল্লি, যত বিভক্তিতে আছি সব আলেম যদি কালকে একমত হই, বাংলাদেশে কোনো আলেমকে জেলে নিতে সরকার সাহস করবে না।
এই যে জালে আল্লাহর বান্দা কয়েকজন পড়ে আছে, আমির হামজা জেলে আছে, আসেনি? আচ্ছা, কি এমন গরু চুরি করছে? কি এমন অন্যায়টা করেছে লোকটা? কাজী ইব্রাহিম সাহেব জেলে আছে, কি এমন অপরাধ করেছে? আপনারাই তো বলেন, কি অপরাধটা করেছে? হ্যাঁ বন্ধু, ওয়াজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, কথা যে বলে কাজ যে করে ভুল তার হতেই পারে। সরকারের নজরে যদি কোনো কথা তাদের ভুল মনে হয়, ওই ভুলগুলো সংশোধনের জন্য একটু 2-4 দিন জেলে রেখেও তো ছাইরা দেয়া যেত, হুজুর এগুলার ভুল করেন না। কি অপরাধ করেছে? কি অপরাধ? আরেক বেটা বউ লইয়া গেছে রিসোর্টে, ওই বেটারে কয় বউয়ের কাবিন দেও। আজিব! আর তোমরা যে পরিমণির সাথে ফিস ফিস করো, ওখানে বাচ্চা হইয়া যায়, বিয়া সারা কাবিন কেউ চায় না। হুজুরদেরকে সোজা পাইছো। আলেম ওলামারা তোমাদের কপাল আজকের লাঞ্ছন একটা মাত্র কারণ, তোমরা আলেমরা এক হতে পারোনি। এখন এবার আপনারা আওয়াজ করে বলতে হবে, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য, আলেমদের সম্মান রক্ষার জন্য মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? এক হতে বলেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরে আপনি 5 কল্লি টুপি মাথায় দেন, আমি 1 কল্লি দেই, তো আপনি আমার জোর করে 5 কল্লি দেয়ানো দরকার নাই, আমি আপনার জোর করে আমার 1 কল্লি দেয়ানো দরকার নাই। মাথা ডাকা সুন্নাহ, 5 কল্লি তো মাথা ডাকছে, 1 কল্লি তো মাথা ডেকেছে। কেউ লম্বা জামা গায়ে দিছেন, কেউ ছোট গায়ে দিছেন, কেউ আলিয়ায় পড়েছেন, কেউ কওমিতে পড়েছেন। ও আমার দোস্ত, কোরআন আপনার যেটা আমারও সেটা, হাদিস আপনার যেটা আমারও সেটা। ইমাম আবু হানিফা বলেছে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, সূরা ফাতিহা পড়া হারাম। ইমাম শাফি বলছে কেরাত পড়তেই হবে, সূরা ফাতিহা পড়া ফরজ। দুরকম বলেছে, ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, কিন্তু কোনো ভিন্নতা থাকবে না। এই জন্য আপনাকে বলছি মুসলমান, বিশেষ করে উলামা হযরত, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হন, তাহলে জাতির মাঝে ঐক্য আসবে। ডাক্তারের কাছে যদি কোনো লোক যায়, গিয়ে বলে ডাক্তার সাহেব অ্যাক্সিডেন্ট করছি, এই তো আমার হাতের হাড্ডিটা মনে হয় যেন ভেঙে গেছে। ডাক্তার দইরা দেখে ঠিকই তো ভেঙে তো গেছে, এখন ডাক্তার এটা জোড়া লাগায় না টান দিয়ে আরো ভেঙে লায়? এখন ডাক্তার কি ভাঙ্গিয়ে দেন আর জোড়া দেয়? আচ্ছা, জোড়া যখন দেয় তখন তুলা দেয় কিনা? নরম কইরা সব কইরা তুলা টুলা দিয়া তারপরে কত সুন্দর করে ব্যান্ডেজটা দেয়। তো জাতির মাঝে আজকে ভাঙ্গন ধরেছে, আলেমরা তুলা দিয়া ব্যান্ডেজের করা লাগবে। আপনার কাছে এসে কেউ একজন বলল, হুজুর আমাদের এলাকায় নতুন কিছু পোলা মসজিদ আইছে, এই টুপি টাপি মাথা দেয় না, সেগায়া সেগায়া খাড়ায়, আবার জোরে আমিন কয়। এখন আপনি কইলেন ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে। আচ্ছা, আপনি কি জোড়া দিলেন না বাংলেন? আপনার মতো ডাক্তার এই সমাজে দরকার নাই, আপনি ক্ষতিকর। আপনার বলা দরকার ছিল, আরে বেটা মসজিদে না আইছে, তাও তো আইছে, টুপি না থাক, প্যান্ট আসেনি, কয়ে প্যান্ট আছে তো হইছে, ফরজ তো হইছে, সতর ডাকছে তো। এবার তার মাথার মাঝে হাত বুলাইয়া ঘাড়ে টান দিয়া কোলে লইয়া এবার কও, ভাই যুবক, তুমি নামাজে এসেছো, মনটা ভরে গেছে, তবে টুপি থাকলে কিন্তু আরো ভালো দেখাতো। ঠিক কিনা? এটা না ডাক্তারের কাজ। ও যুবক, তুমি জোরে আমিন বলছো, এটাও হাদিসে আছে, হাদিসে আছে, কোনো অসুবিধা নাই, তোমরা কইও, শরীরে বল যা আছে সবটা দিয়ে কইও, দরকার হলে দুধ রোজ কইরা খাইয়া বল কইরা কইও। তবে শোনো, আমাদের এলাকায় যেহেতু সবাই আস্তে আস্তে কয়, এটাও তো হাদিসে আছে, তো অযথা জোরে কইলে একটু কেমন কেমন লাগে, তো তো ঠিক আছে, আওয়াজটা আরো একটু কমাইও। এটা না ডাক্তারের কাম, ঠিক কিনা? হুজুরে কয়ে দিছে, গাড়ে দইরা বাইর করে দিও। মসজিদে পোলাপান গেলে দৌড়ানি মারে, কথা কইলে এমন কিছু নামাজি আছে না নাই? কত খারাপ লোক।
কত খারাপ লোক দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রে কান্দে লইয়া নামাজ পড়েছে, কান্দে লইয়া। আল্লাহর হাবিব সিজদায় হাসান হুসাইন রাসূলের গাড়ির উপর উঠা বইয়া রয়েছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বড় মেয়ে, ওই জনবের মেয়ের নাম ছিল উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবী নামাজে দাঁড়ানোর সময় উমামারে কোলে লইয়া এইভাবে তিনি এইভাবে রাইখা হাত বাঁধতেন। উমামা কোলের ভিতরে হাতের সিপায় সূরা শেষ কইরা রুকুতে যাওয়ার সময় উমামারে নামাইয়া দিতেন, আবার সেজদা দিয়ে ওঠার সময় আবার কোলে লইয়া নামাজ পড়তেন। আর ছোট্ট বাচ্চা একটা হাসি দিছে, না হয় একটু কথা কইছে, না দুই বাচ্চা একটু কিলাকিলি করছে। আরে বাবা রে বাবা, আপনি কত বড় মুত্তাকি নামাজি, আমার নামাজে মনোযোগ নষ্ট করছে, তাই নামাজের মাঝে বেড়া ফুলতাছে না, পারলাম না শুধু নামাজটার লাইগা। এখন নামাজের মাঝে বেড়া টেম্পারেচার 180 ডিগ্রি পার হইয়া গেছে। আর ফেরেশতা কানের কাছে এসে জিগায়, কিরে খেপলি কার সাথে? নামাজের মাঝে কিসের খেপাখেপি? কারণ তুমি যে খেপতাছো সাথে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি কার সাথে মেজাজ দেখাচ্ছ? ওই পিচ্চি বাচ্চার সাথে। রাসূল তো পিচ্চিরে কান্দে লইয়া নামাজ পড়ছে। বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের দাওয়াত দাও, নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর হলে নামাজ পড়তে বাধ্য করো। 7 বছর বয়সে বাচ্চা কি পাকনা হয়ে যায় নাকি, বুড়া হয়ে যায় নাকি? 7 বছরের বাচ্চা তো দুষ্টামি করবেই, তোমার মনোযোগ নষ্ট হয় কেন? এরকম হালকা মন নিয়ে মসজিদে ঢুকছো কেন? হ্যাঁ বন্ধু, একথার অর্থই নয় বাচ্চারা দুষ্টামি করে পরিবেশ নষ্ট করুক, বরং যে বাচ্চা দুষ্টমি করছে আপনি ওই বাচ্চারা নামাজের পরে কাছে ডেকে কপালে একটা চুমু দেন, দিয়ে আস্তে করে বলে দেন, বাজান মসজিদে দুষ্টামি করিও না। পরের দিন যাইতে পকেটে লজেন্স নিয়ে যান। যে বাচ্চা দুষ্টমি করে তাকে ডেকে এনে জড়াইয়া ধরে একটা লজেন্স হাতে দিয়ে বলবেন, কালকে যদি মসজিদে এসে দুষ্টামি না করো 2টা লজেন্স দেব। দেখবেন বাচ্চা লজেন্স পাইয়া আস্তে করে থেমে যাবে, পরবর্তী প্রজন্ম নামাজি হতে শুরু হবে। এটা হলো ডাক্তারের কাম। এই জন্য আপনারা এমন ফতুয়া দেবেন না যে ফতুয়া ভাঙ্গন তৈরি করবে। ঐক্যের জন্য কাজ করো, ঐক্যের জন্য কাজ করো, ঐক্যের জন্য কাজ করবেন না। আলিয়াওয়ালা মাইর খাইলে কৌমিওয়ালা মুস্কি হাসে, কৌমিওয়ালা মাইর খাইলে আলিয়াওয়ালা হাসে, অমুক মাইর খাইলে তমক হাসে, অমুক রে পিটায় আল্লাহর গজব আইছে, মাইর তো খাবেই। কয়দিন পরে নিজে মাইর খাইয়া আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। আজীব ফতুয়া রে, আজীব ফতুয়া। ওদের মায়ের দেখা কয় গজব, আর নিজেরটারে কি কয়, এটা আমার ইমানদার তো এই জন্য পরীক্ষা করতেছে। তো ওটা গজব ছিল না। এত আত্মতুষ্টি ভালো নয়, বরং আমরা সকলে মৌমাছির গুণ অর্জন করব। 3 নাম্বার ভালো গুণ হলো মৌমাছি ফুলে ফুলে যায়। ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। শুধু গোলাপ ফুলে যায়, টগর ফুলে যায় না। শুধু টগর ফুলে যায়, বেলি ফুলে যায় না। লক্ষ্য করুন কত বড় নিদর্শন আমাদের জন্য মৌমাছির ভিতরে আছে। গোলাপ ফুলেও যায়, টগর ফুলেও যায়, বেলি ফুলেও যায়, সরিষা ফুলেও যায়। কারণ সব ফুলে যাওয়ার কারণ 3 মাস চলে যেত, মৌচাক ভর্তি হতো না। আজকে এলেমের মৌচাক খালি মুসলমান, কারণ তারা ওয়াজ শোনার আগেও টুপি পাঞ্জাবি দেখে যায়। কিছু লোক আছে পাঞ্জাবি গায়ে দেবে, কলার দেবেন, আচ্ছা দিয়েন না কলার, তো না দিয়ে এখানে একটা গুটলি মারে। তো মারার পরে এবার বুঝায় যে এই দরবারের এই হলো পাঞ্জাবি। এখন এবার ওখানকার মুরিদরা আগে যায় তাকায় দেখে আজকে যে বক্তা দেই পাঞ্জাবি, আরে না না কলার আছে, উনি আমাদের দরবারের না। এখন টুপি দেখা, পাঞ্জাবি দেখা, পাগড়ি দেখা, গুট্টি দেখা আমরা আলাদা হই। অথচ এলেম আছে যেখানে, তুমি যাইবা সেখানে। তাবলীগ জামাতে কি হয়েছে আবার? তাবলীগ জামাতে যোগ দিয়েছে। এখন তিনি আর মুজাহিদদের আন্দোলনে, জেহাদি আন্দোলনে যায় না। রাগ করবেন না, কই জাস্ট বুঝার জন্য বলছি, সবাই একরকম নয়, বিচ্ছিন্নতা বুঝাইতে বলছি। আসরের নামাজের পরে তাবলীগের গাছ আছে না নাই?
এখন দেখবেন আসরের নামাজের পরে কিছু লোক চলে গেছে দাওয়াতি কাজে, কিছু লোক মসজিদে তালিম দিচ্ছে। এই অবস্থায় মসজিদের সামনে দিয়া মিছিল শোনা যায়, একটা মিছিল যাচ্ছে, মিছিলের আওয়াজ আসতেছে। আপনাদের ওই এলাকায় একটা যাত্রা প্যান্ডেল হবে আগামী শনিবার, এলাকার ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে টিউন অফিসে যাচ্ছে, মিছিল করতেছে। এই এলাকায় যাত্রা প্যান্ডেল চলতে দেয়া হবে না, মদ জুয়া হাউজি বন্ধ করতে হবে। আচ্ছা, এখন তাবলিগ জামাতের আমিরকে আইসা একজনে কই, হুজুর ওই যে যাত্রা হবে ওটার বিরুদ্ধে মিছিল চলছে, গাছ আজকে থাকুক, আমরা চলেন মিছিলে যাই, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা তো ফরজ, এটা মৌখিক জিহাদ। আমাদের মাঝে সব মিছিল টিছিল। আমরা মসজিদে তালিমে আসি, আমাদের ছয় উসুলের ভিতরে কি মিছিল পাইছো নাকি? কয় না। কয় তুমি মিয়া বেশি বাড়াবাড়ি কর। আবার যারা আছে জিহাদের পক্ষে তারা তাবলিগ দেখলে নাক ছিটকায়, কোনা না না তাবলিগ মসজিদ নষ্ট করে, নাউজুবিল্লাহ। আমি চট্টগ্রাম অঞ্চলে দেখেছি কিছু লোক আছে এমন ফতুয়া দিয়েছে, আমি আশ্চর্য হলাম। আস্তাগফিরুল্লাহ। কয় কি? কয় তাবলিগ জামাত যদি কোনো মসজিদে ঢোকে ওই মসজিদ নাকি দুধ দিয়ে দেওয়া লাগে। কয় কি রে, কয় কি? অথচ বন্ধু তাবলিগ যে ছয় উসুলের কাজ করে, ইকরামুল মুসলিমিন কোরআনে আছে, সালাতের কথা কোরআনে আছে, ও আবার জিহাদের কথা কোরআনে আছে না নাই? আবার পিশায় হুজুর যারা আছে হক্কানি পীর, তাদের কাছে গেলে দেখবেন কেমনে জিকিরের তালিম পাওয়া যায়। সকালে জিকির করে, বিকালে জিকির করে। আপনি আমি ফজরের নামাজ পড়ে বের হয়ে চলে আসছি, কিন্তু কিছু পীরের মুরিদ আছে তারা ইশরাক পর্যন্ত বসে বসে জিকির করছে। মাগরিবের পরে আপনি চলে আসছেন বাসায়, চা দোকানে গল্প করছেন। কিছু পীরের মুরিদ পাবেন যারা 10 জন 20 জন মসজিদে একত্র হইয়া কত সুন্দর করে জিকির করছে। আওয়াজ দিয়া বলুন তো, জিকিরের কথা কোরআনে আছে না নাই? তা আপনি তো সেখানেও যাওয়া দরকার। ইকরামুল মুসলিমিনের কথা আছে, তাবলিগও যাওয়া দরকার। আবার জিহাদের কথা আছে, রাস্তায়ও নামা দরকার। ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। এলেম আছে যার কাছে, আমি আছি তার কাছে। ফুলে ফুলে যাও, মধু সংগ্রহ করো, মৌচাক যাবে ভরে। তাই মৌমাছি সব ফুলে যায়, আর আমরা যে যেখানে গেছি খুঁটা মাইরা দিছি, তাই এলমের মৌচাক খালি হয়ে আছে। এই জন্য গোরামি বাদ দেন, গোরামি বড় খারাপ জিনিস। আমার বন্ধু, মৌমাছির আর একটি চমৎকার গুণ, সেটা হচ্ছে মৌমাছি বড় পরিশ্রমী প্রাণী। এমন পরিশ্রমী প্রাণী খুব কম আছে, খুব কম। ছোটকালে আমরা কি পড়েছি, এটা কবিতা, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। একটা মৌমাছি ঘন্টায় 15 মাইল গতিতে একটানা 6 মাইল পর্যন্ত ওড়ে। ওই মাইকেল ফন ফ্রক্স বলেছেন, একটা মৌমাছি 50 থেকে 100টি ফুলের ঢু মেরে 1 কেজি মধু সংগ্রহ করার জন্য 1100 কর্মী 90,000 কিলোমিটার পথ ফাড়ি দেয়া লাগে। তাহলে ভাবেন তো কত পরিশ্রম করে মৌচাকে আপনার জন্য মধু জমায়। এখন বলুন তো মানুষের ভিতরে পরিশ্রমের অবস্থা কি? বাংলাদেশে তো আমরা এত অলস, সুযোগ যদি পাই রাতে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, সকালবেলা রেস্ট নেই, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট লইয়া লই, নাস্তা করে আবার অবসরে যায়। পারলে 13 ঘন্টা 15 ঘন্টা ঘুমায়, চা দোকানে আড্ডা দেয়, রিক্সাওয়ালা গল্প করছে 2-3 জন মিলা। কাস্টমার যায়া, যাত্রী যায়া কবাই যাইবানি, রিক্সাওয়ালা তাকায়া কয় এখন না, মানে গল্প এখনো শেষ হয় নাই, অথচ ঘরে বাতের সেল নাই। পরিশ্রম আমাদেরকে আজকে ঠেকাইয়া দিছে আমরা, যার কারণে উন্নত জাতি হয়ে গেছি। তাকায়া দেখো জাপানের দিকে হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বম্বিং করার কারণে জাপান মেসাকার হয়ে গিয়েছে। আজকে জাপান পৃথিবীর সেরা জাতির মাঝে অর্থনৈতিকভাবে একটা জাতি,
কারণ তাদের মতো পরিশ্রমী পৃথিবীতে খুব কম আছে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? চায়নাতে। চায়নাতে মানুষ এত বেশি, আল্লাহু আকবার। বলুন তো ওই চায়না গরিব না ধনী? এত পরিশ্রমী তারা, কল্পনা করতে পারবেন না। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। এরপরে কি আছে? হ্যাঁ, অলসতা দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আর এগুলো তো মানুষ বানাইছে, অভিজ্ঞতা থেকে বানাইছে। মৌমাছির মাঝে পরিশ্রম আছে, পরিশ্রম করতে শিখতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বাংলা উত্তর, আল্লাহকে আমি মানুষকে পরিশ্রমের জন্য বানাইছি, পরিশ্রমের ভিতরে বানাইছি। মানুষ কাজ করতে হবে। মৌমাছি থেকে গুণগুলো শিখবেন। এবার আল্লাহ ওই মৌমাছি নামক সূরার 36 নম্বর আয়াতে বলে, আমি যোগে যোগে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি মানুষের কাছে। এমন কোন জাতি নাই যেই জাতি নবী পায় নাই, সব জাতির কাছে আমি নবী পাঠাইছি। এখন আমাদের একজন নবী আছে না নাই? আমরা পেয়েছি দুনিয়ার সবচেয়ে সেরা নবী। এখন আল্লাহ কয়, আমি কেন নবী পাঠাইছি? শোনো, আমার সব নবী আমার কাছ থেকে একটা মেসেজ নিয়ে দুনিয়ায় গেছে। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আল্লাহ কয়জন? এইটা কিন্তু ইমানের প্রশ্ন, চুপ থাকবেন না, জোরে বলুন, আল্লাহ কয়জন? তিন আল্লাহ বলার মতো লোকও আছে না নাই? লা তাকুলু সালাসা। কোরআনে আল্লাহ বলেন তিন খোদা বলিও না। খ্রিস্টানরা বলে আকাশ একজন খোদা, জমিনে আছে দুইজন, একজনের নাম ঈসা, আরেকজনের নাম মেরি। নাউজুবিল্লাহ। হযরত মারিয়ামও নাকি খোদা, ওনার ছেলে ঈসাও নাকি খোদা, আবার আসমানে আছে আরেকজন। কিন্তু আমাদের আকীদা এটা নয়। এজন্য আমরা আকীদা ক্লিয়ার করতে চাই। জোরে বলুন, আল্লাহ কয়জন? আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। এক আল্লাহর পক্ষ থেকে যেহেতু সব নবী এসেছে, এজন্য নবীদের দাওয়াতের মাঝে কোনো অমিল নেই। লাকাদ বাআসনা ফিল কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই জমিনে সব জাতির কাছে রাসূল পাঠাইছি। রাসূলরা একটা দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াতটা ছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের গোলামি করিও না। ইবাদত করো কার? জোরে বলেন, কার? গোলামি করো না কার? তাগুতের। তাগুত, ওয়াজতানিবুত তাগুত, বুঝতে হবে কিন্তু এটা নবীদের দাওয়াত, হালকা করা যাবে না, অবুঝ থাকা যাবে না। অবুঝ থাকলে উপায় নাই। দাওয়াত একটা, অংশ দুটা। প্রথম অংশ ইবাদত করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত। দ্বিতীয় অংশ হলো এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। অংশ কয়টা? দাওয়াত কয়টা? কালেমা আমাদের ঈমান, 5 কোটির 1 কোটি। ইসলামের রোকন কয়টা? প্রথম কোটির নাম ঈমান, কিন্তু ঈমানের অংশ দুইটা। একটা হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কি? মুহাম্মাদুর। এখন কেউ যদি একটা অংশ মানে আর একটা না মানে, ঈমান আছে না গেছে? ঈমান একটা খুঁটি, অংশ তার দুটা। একটা হলো আল্লাহ ছাড়া ইলাহ নাই, আর একটা হলো মুহাম্মদ আমার রাসূল। কেউ যদি কয় আল্লাহরে মানি মুহাম্মদ রে মানি না, ওইটুকু মাইনা কোনো লাভ নাই। দুটা অংশ দুটাই মানতে হবে। এখন নবীদের দাওয়াত একটা, অংশ হলো দুটা। ইবাদত করো আল্লাহর, তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এখন তাগুতের সাথে সম্পর্ক রাখতেছে এমন লোক বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ আছে, যারা আল্লাহর ইবাদত করে আবার তাগুতের কাছে মাইয়া বিয়া দেয়। আল্লাহর ইবাদত করে তাগুতের খালাতো ভাই বানায়, আল্লাহর ইবাদত করে তাগুতের মিছিল করে, আল্লাহর ইবাদত করে তাগুতের কর্মী হয়। তাগুতের সাথে সম্পর্ক রাখলে তুমি মুমিন হইতে পারবা না। তাই আল্লাহর ইবাদত শুধু নয়, সাথে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তোমাকে নিতেই
হবে। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি আল্লাহর আইন মানে না, মানুষরে মানতেও দেয় না। আল্লাহর আইন হলো চোর ধরে হাত কাটো। আচ্ছা, আমরা যদি আগামীকাল কোন চোর ধরি, আপনার চেয়ারম্যান সাহেব ধরে আইনা বোর্ড অফিসে ওনার অফিস হাত কাইটা দেয়, পত্রিকাওয়ালারা নিউজ করার পরে উনাকে সবাই ধন্যবাদ দিব? সাথে সাথে তামাম দেশে হট্টগোল লেগে যাইব, চেয়ারম্যান সাহেব এটা করলো কি, জবাব দিতে দিতে হুঁশ থাকবে না। অথচ উনি যদি জবাব দেয়, আমি কোরআনের অমুক নম্বর আয়াত কায়েম করছি, মুসলমান বলা উচিত ছিল দারুন। কিন্তু সবাই উনারে ধরবে, কারণ ব্রিটিশ আইনে দেশ চলে, ওরাই হলো তাগুত। তুমি তাদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর গোলাম হতে পারবা না। আপনাদের এলাকায় ইয়াবা আছে না নাই? হেরোইন, মদ, গাঁজা। যদি কোনো ইয়াবাখোর, হেরোইন মদখোরকে পাওয়া যায়, এলাকার একজন নেতা, উনি এলাকার লিডার টাইপের মানুষ, সবাই তার মুরব্বি মানে, উনি হাদিস পড়েছে, সহিহ বুখারীতে আছে, মদ পান করলে 80 বেত লাগাও। উনি যদি 80 বেত লাগাইয়া দেয়, পরের দিন পুলিশ আইসা উনারে হ্যান্ডকাপ পরাইয়া নেবে। উনি সহিহ বুখারী খুলে বলবে, দেখেন তো এই সহিহ বুখারীতে আছে, আমি তো লিডার এলাকার, তাই আমি 80 বেত লাগাইছি। ব্যক্তি এটা আমল করবে না, এটা নেতারা আমল করবে, তো আমি তো এলাকার নেতা। তখন তারা বলবে, আমাদের দেশের আইনে আছে মদখোর ধরে জেলে দাও, তুমি 80 বেত লাগাইছো কেন? উনি বললো এটা ইসলামের আইনে আছে। কইটা বাংলাদেশে চলে না, এখানে ব্রিটিশ আইন চলে। যারা ব্রিটিশ আইনের পক্ষে, তারাই হলো তাগুত। তাদের সাথে সম্পর্ক রাখলে ইমানদার হওয়া যায় না। এখন আমাদের দেশে ব্রিটিশ আইন চলছে যুগ যুগ ধরে। আওয়াজ দিয়ে বলুন তো, ব্রিটিশরা মুমিন না কাফের? আরো জোরে বলুন, তারা মুমিন না কাফের? এবার বলুন তো, আমরা মুমিন না কাফের? আমরা কি? পরিচয় দেন নিজের, আমরা কি? তাহলে মুমিন কাফের আইন মানবেন কেমনে? কেন মানবেন? মানলে আপনি তো তাগুত, সম্পর্ক রাখলেনি। এই জন্য দাওয়াত বুঝুন, একজন মুমিন কখনো কোরআনের বাহিরে অন্য আইন মানতে পারে না। যারা অন্য আইনের সাথে আছে, তাদের সাথে চলতেও পারে না। যদি চলে, তাগুতের সাথে সম্পর্ক আছে, তাই সে নবীর প্রকৃত দাওয়াত গ্রহণ করলো না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।